हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज चले जाচ্ছি আবার টাটা ফিরে। তো জয়ন্তীপুর থেকে টাটা কিভাবে আমরা ফিরলাম সেটাই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমরা গাড়ি করে চলে এলাম খড়গপুর স্টেশনে। এই হলো খড়গপুর স্টেশন। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা বন্দে ভারত এক্সপ্রেসে যাব। এই দেখুন আমাদের ট্রেন ঢুকছে। আপনারা কে কে এই অরেঞ্জ কালার বন্দে ভারত এক্সপ্রেসে চেপেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমরা এবারে এই অরেঞ্জ কালারের বন্দে ভারত এক্সপ্রেসে টাটা ফিরব। তো চলুন এই ট্রেনটারও ভেতরে কেমন ব্যবস্থা আছে আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো ভিডিওতে। আমাদের সিটটা তার আগে খুঁজে নিই আমরা। এই দেখুন আমাদের সিট পেয়ে গেছি। এই হলো আমাদের সিট। ব্যাগপত্র রেখে আমরা সিটের মধ্যে বসে পড়লাম। পৃথ্বী আগেই সিটে যেয়ে বসে পড়ল। আমাদের গেটের সামনেই সিট ছিল। এইখানে গেটটা টাচ সিস্টেম, হাত দেওয়া মাত্রই গেট খুলে যায়। আপনারা যারা চেপেছেন হয়তো জানবেন। তো আমরা সিটে বসে পড়লাম। আমাদের ট্রেন ছেড়েও দিল। পেছনে আছে ডিজিটাল টিভি। ওই টিভিতে সব কিছুই দেখা যাচ্ছে। এই ট্রেন কোথায় দাঁড়ায়, আবার বলেও দিচ্ছে পরবর্তী স্টেশন কি আছে। পুরো ট্রেনটাই এসি কামরা। আর জানলার কাঁচ দিয়ে বাইরেটা দেখতে এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল। বাইরের প্রকৃতিটা বোঝাই যাচ্ছে না যেন ট্রেনে যাচ্ছি। ট্রেনের লাইট, পুশব্যাক সিস্টেম, সিট এত সুন্দর লাগছিল। চারিদিকটা আমরা দেখেই যাচ্ছিলাম। আমাদের এখনও টিফিন দেয়নি, তবে একটু পরেই টিফিন দেবে। এই দেখুন পেছনের ডিজিটাল টিভিতে কি দেখা যাচ্ছে সব কিছুই লিখে দিচ্ছে। আর ওপরের ওই লাইটিং সিস্টেমও দেখা যাচ্ছে। আর বলেও দিচ্ছে অ্যানাউন্স করে। এখন বলছে একদম টাটাতে থামবে। খড়গপুর থেকে আর কোথাও এই ট্রেনটা থামে না, একদম টাটাতে যে থামে, তারপর রাঁচিতে। এটা পুরী থেকে রাঁচি পর্যন্ত যাচ্ছে। তবে ট্রেনটা সাদা ট্রেনটার থেকে অনেকটাই ছোট। এরপর আমাদের টিফিন চলে এলো। তো টিফিনে কি কি দিয়েছে দেখুন। একটা জুস, দুটো পপকর্নের প্যাকেট, একটা কচুরি আর চায়ের প্যাকেট। তো পৃথ্বী খেতে শুরু করে দিয়েছে কচুরি, আর আমি খাচ্ছি জুস। বেশ ভালো খাবারগুলো ছিল। তবে আগে স্যানিটাইজার দিয়েছে আর হাত মোছার জন্য টিস্যু পেপারও দিয়েছিল। খুব সুন্দর ব্যবস্থা, আমার খুব ভালো লাগছিল। আর খাবারগুলোও খুব সুন্দর খেতে লাগছিল। তো আমাদের প্রায় সব খাওয়া হলো। এরপর চা খাবো। দেখুন চায়ের জন্য ও তো তৈরি করা শুরু করে দিয়েছে। আমি এরপর শুরু করব। এই দেখুন চায়ের জন্য একটা প্যাকেট দিয়েছে। এতে আছে চা পাতি, দুধ আর চিনি। তো আমি ছটপট চাটা বানিয়ে নিই। আর একটা কাঠি দিয়েছে ভালোভাবে মিক্সড করার জন্য। এই দেখুন আমার চা তৈরি হয়ে গেল। তবে চায়ের স্বাদটাও খুব সুন্দর ছিল। খুব ভালো লাগলো সব খাবারগুলো খেয়ে করে। খাওয়া দাওয়া সেরে আবার বাইরের প্রকৃতিটা দেখতে ইচ্ছে করলো, তাই আবার বাইরের প্রকৃতিটা তুলতে শুরু করে দিলাম। বিকালবেলার সুন্দর এই দৃশ্য দেখতে আর মেঘের অপরূপ দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগছিল। আর দূরের ওই পাহাড়। ট্রেনের লাইটগুলো দেখায় কেমন টাচ সিস্টেম। এই দেখুন টাচ করা মাত্রই জ্বলে যাচ্ছে, আবার নিভে যাচ্ছে। এটা পৃথ্বী দেখে বলে আমিও জ্বালাবো। এই দেখুন ও জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু ভালোভাবে হাত পাচ্ছে না।
এই দেখুন ডিজিটাল টিভিটাতেও দেখিয়ে দিচ্ছে সিটগুলো, কেমনভাবে বসতে হয়, কেমনভাবে পুশ ব্যাক করতে হয়। এই দেখুন পুশ ব্যাক করার সিস্টেম দেখিয়ে দিচ্ছে, কি সুন্দর। আর পা রাখার জায়গাগুলোও দেখিয়ে দিচ্ছে কিভাবে রাখতে হয়। তো আমাদের পরবর্তী স্টেশন চলেই এলো টাটানগর, দেখতে পাচ্ছেন লেখা দিয়ে দিল আর অ্যানাউন্সও করছিল। আমরা এরপর নামবো ট্রেন থেকে, আমাদের নামার পালা চলে এলো। আমরা পৌঁছে গেলাম টাটানগর স্টেশন। এখান থেকে আমরা অটো করে চলে যাব আমাদের ফ্ল্যাটে। আমাদের ট্রেনের জার্নিটা আমাদের খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।